চিকিৎসায় গাফিলতি, অভিযোগে সরগরম আরজিকর। জানা গেছে, শোভাবাজারের বাসিন্দা বিক্কি সিং গত সোমবার তার অন্তঃসত্ত্বা স্ত্রী সিমরান কুমারিকাকে আরজিকর হাসপাতালে ভর্তি করে। বুধবার কন্যা সন্তান প্রসব করেন সিমরান। পরিবারের অভিযোগ, প্রসব করানোর সময় পা ভেঙে যায় নবজাতকের। তবে সিনিয়র চিকিৎসক এলে নবজাতকের চিকিৎসার আশ্বাস দেওয়া হয়। এদিকে বৃহস্পতিবার ওই সদ্যজাত শ্বাসকষ্টজনিত নানান শারীরিক সমস্যার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব সদ্যজাতের পরিবার। আমাদের অবিনাশে দেখানো হচ্ছিল, কিন্তু অবিনাশের ওরা রেফার করে দিল বলে আমাদের হাতে এটা নেই কেস, তোরা আরজিকল নিয়ে যা। আরজিকলে নিয়ে এসে সোমবারে রাখলো, মঙ্গলবারে রাখলো, আবার বুধবারে এরা নাকি সিজার করবে। সিজার করেছে, সিজার মানে 3:45 সময় ওটিতে ঢুকিয়েছে, 5টার সময় বার করেছে, বলে যে মেয়ে হয়েছে। কিভাবে পা ভাঙল নবজাতকের, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। গোটা ঘটনার তদন্ত চেয়ে সরব চিকিৎসক মহল। অভিযোগের গ্রহণযোগ্যতা বিচার করে গ্রহণ করা উচিত, তদন্ত হওয়া উচিত, সত্য ঘটনা সামনে আসুক, জানিয়েছেন চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। তাই আমিও আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের মারফত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এইটুকুই শুধু বলতে পারি যে অভিযোগের গ্রহণযোগ্যতা বিচার করে গ্রহণ করা উচিত, তদন্ত করা উচিত এবং তদন্ত সাপেক্ষে সত্য ঘটনা তাদেরকে তো বটেই, সম্ভব হলে এই সংবাদ যারা শুনছেন তাদের সকলের কাছেও পরিবেশন করে দেওয়া উচিত, যাতে জনমানসে সরকারি হাসপাতাল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয়। তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক মানস কুমটাও। ফলে কোথাও কোনো নেগলিজেন্সি ছিল কিনা সেটা অবশ্যই বিচার্য বিষয়, এবং সেটা যদি থাকে সেটা তদন্ত করা উচিত। কিন্তু সত্যি কথা বলতে পুরো না জেনে একজন চিকিৎসক হিসাবে গুরুতর কিছু মন্তব্য করা বোধহয় ঠিক নয়। পৃথিবীর আলো দেখতে না দেখতেই নানান প্রশ্নের মুখে সদ্যজাত। সঠিক তদন্তের সঙ্গে সুষ্ঠু চিকিৎসা পাক ওই নবজাতক, এটাই কামনা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।